আমি যদি বলি রহিম ইজ আ গুড বয় হু লাভস হিজ ইয়াঙ্গার ব্রাদার ভেরি মাচ, এখানে এত বড় একটা সেন্টেন্সের মধ্যে আমি অনেকগুলো ওয়ার্ড ব্যবহার করেছি এবং এই ওয়ার্ডগুলোর মাধ্যমে কিন্তু বৈচিত্র্যতা পাচ্ছে এই সেন্টেন্সের। এই যে একটা স্পিচ আমি বললাম, এই স্পিচের মধ্যে এতগুলো ওয়ার্ড আমি ব্যবহার করেছি। এই ওয়ার্ডগুলো আসলে কি, ইংলিশে এই ওয়ার্ডগুলোকে কি বলা হয়, আমরা কি জানি যে এর কাজগুলো কি, প্রত্যেকটা ওয়ার্ড একটা সেন্টেন্সের মধ্যে কি কি ভূমিকা পালন করে, এই জিনিসগুলো কি আমরা জানি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম মোহাম্মদ ফরহাদ খান, ইউর ইংলিশ ইনস্ট্রাক্টর। ইউ আর ওয়াচিং লার্নিং ইংলিশ ইন বেঙ্গলি. Today I am going to teach you a very common topic which is parts of speech. So let's get started. আমরা কথা বলার সময় বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করি কথার মাধুর্যতা এবং বাক্যের সৌন্দর্যতা বজায় রাখার জন্য। এই বাক্যের সৌন্দর্যতা বা মাধুর্যতা বজায় রাখার জন্য আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করি, এই প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা করে পার্টস অফ স্পিচ বলা হয়। একটা স্পিচের বিভিন্ন পার্ট, এই পার্টস অফ স্পিচকে 8টা ভাগে ভাগ করা হয় ইংরেজিতে। এর মধ্যে প্রথমটার নাম নাউন, দ্বিতীয়টা প্রোনাউন, তৃতীয়টা অ্যাডজেক্টিভ, চতুর্থটা ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এভাবে করে 8টা ভাগে ভাগ করা হয়, যেটা আমি বোর্ডে লিখেছি, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। আমি এই সম্পর্কেই আজকে আলোচনা করব। তো আমাদের প্রথম যে আলোচনাটা থাকবে সেই আলোচনাটার নাম হচ্ছে নাউনকে নিয়ে। তো চলো আমরা নাউনকে আলোচনা করি। ইংরেজিতে বহুল ব্যবহৃত একটা শব্দ হচ্ছে নাউন। এই নাউনটা আমরা বহুলভাবে ব্যবহার করে থাকি। নাউন জিনিসটা কি? নাউন জিনিসটা হচ্ছে যে কোনো কিছুর নাম, যেটাকে ইংরেজিতে বলা হয় নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। সো যে কোনো কিছুর নামকেই আমরা নাউন বলতে পারি। যে কোনো রকম ব্যক্তিবাচক জিনিস হতে পারে, যে কোনো রকম বস্তুবাচক জিনিস হতে পারে, যে কোনো রকম জায়গার নাম হতে পারে। বিভিন্ন রকম যে জিনিসগুলোর নাম আমরা দেখতে পাবো, প্রত্যেকটাকে আমরা নাউন হিসেবে কাউন্ট করব। যেমন আমি যদি বলি যে ব্যক্তিবাচক ক্ষেত্রে হিসেবে আমার নাম মোহাম্মদ ফরহাদ খান, এই মোহাম্মদ ফরহাদ খান এটা একটা নাম। আবার যদি বলি অন্য কোনো নাম যদি বলি আমি এখানে, তাহলে রহিম, করিম এই ধরনের যদি নাম বলি, এটাও কি ব্যক্তিবাচক নামের ক্ষেত্রে চলে যাবে, তার মানে ব্যক্তিবাচক নাউন। আচ্ছা, এরপরে আবার কি, আমি যদি বলি বস্তুবাচক কোনো কিছু, যেমন ধরো আমার হাতে একটা মার্কার পেন আছে, এই মার্কার পেন একটা নাউন। আবার এই যে ধরো একটা হোয়াইট বোর্ড আছে, এই হোয়াইট বোর্ড একটা নাউন। তার মানে কি, বস্তু যে কোনো বাচক যে নামগুলো সেগুলো নাউন হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, নাউনের বিভিন্ন রকম ভাগ রয়েছে। এই ভাগ সম্পর্কে আমরা একটা নাউনের আলাদা ক্লাস নিব তখন আমরা নাউন সম্পর্কে আলোচনা করব। আমি আশা করব নাউন সম্পর্কে তোমাদেরকে কিছুটা ধারণা দিতে পেরেছি। এখন আমরা প্রোনাউন সম্পর্কে আলোচনা করব। প্রোনাউন জিনিসটা কি? আমি প্রোনাউন জিনিসটা কি সেটা বোঝানোর জন্য খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছি বোর্ডের মধ্যে। বোর্ডে একটু লক্ষ্য করে দেখো। নাবিল ইজ আ গুড স্টুডেন্ট, নাবিল গোজ টু স্কুল এভরিডে, নাবিল অ্যাবাইডস বাই হিজ প্যারেন্টস অর্ডার্স। আচ্ছা, এখানে নাবিল সম্পর্কিত কয়েকটা তথ্য প্রদান করা হয়েছে। প্রথমটা কি, নাবিল একজন ভালো ছেলে, ভালো ছাত্র। দ্বিতীয়টা কি, নাবিল গোজ টু স্কুল এভরিডে, নাবিল প্রতিদিন স্কুলে যায়। নাবিল অ্যাবাইডস বাই হিজ প্যারেন্টস অর্ডার্স, মানে নাবিল তার বাবা মার প্রতিটা আদেশ পালন করে বা আদেশ মেনে চলে। আচ্ছা, এখন দেখো প্রত্যেকটা সেন্টেন্সে আমি নাবিল 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 ব্যবহার করেছি। এখানে প্রত্যেকটা সেন্টেন্সে যখন আমি নাবিল ব্যবহার করছি, তখন কিন্তু জিনিসটা শুনতে দৃষ্টিকটু দেখাচ্ছে বা শোনাচ্ছে। আচ্ছা, তো তাহলে এই যে নাবিল নাবিল এই কথাগুলো একটু আগে আমরা জেনেছি কোনো ব্যক্তির নাম হচ্ছে কি নাউন। তাহলে এই যে বারবার যে নাউনের যে রিডান্ডেন্সি, যেটাকে অতিরিক্ত ব্যবহার যেটাকে আমরা বলছি, এই রিডান্ডেন্সি এটাকে রিমুভ করার জন্য এখানে একটা ওয়ার্ড কাজ করছে, যেই ওয়ার্ডটাকে আমরা বলছি হি। আচ্ছা, এই হি দ্বারা নাবিলকেই আমরা বোঝাচ্ছি। যখন এই হি দ্বারা নাবিলকে আমরা বোঝাচ্ছি, তখন এই হিটাকে আমরা বলছি প্রোনাউন। এই হিটাকে বলছি আমরা প্রোনাউন। তাহলে প্রোনাউন জিনিসটা কি? প্রোনাউন জিনিসটা হচ্ছে নাউনের বিপরীতে যে জিনিসটা বসে বা নাউন সম্পর্কে যে তথ্য প্রদান করছে অন্য একটি ওয়ার্ড দ্বারা, তখন সেটাকে আমরা বলবো প্রোনাউন। সহজ ভাষায় বলতে গেলে নাউনের পরিবর্তে যা বসে সেটাই হচ্ছে প্রোনাউন। আমরা এখন বহুল ব্যবহৃত একটা জিনিস অ্যাডজেক্টিভ সম্পর্কে জানবো। অ্যাডজেক্টিভ জিনিসটা কি? অ্যাডজেক্টিভ সহজভাবে বলতে গেলে অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, এই জিনিসগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। আমি আরেকটি সংজ্ঞা দিব তোমাদেরকে সুন্দরভাবে মনে রাখার জন্য বা সহজভাবে বোঝার জন্য। অ্যাডজেক্টিভ হচ্ছে সে যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। মডিফাই জিনিসটা কি? বিশেষায়িত করে। ওর যে এক রূপ ছিল সেই রূপ থেকে অন্য রূপে প্রকাশ করা, তাকে
অন্য রূপে প্রকাশ করে তাকে বিশেষায়িত করা। যেমন আমি একটা উদাহরণ দিব তোমাদেরকে, উদাহরণেই প্রকাশ পাবে যে নাউনটাকে কিভাবে মডিফাই করছে অ্যাডজেক্টিভ। তাহলে চলো উদাহরণটা দেখি আমরা। বোর্ডে লক্ষ্য করো যে আমি দুটো সেন্টেন্স লিখেছি, রাহিম ইজ আ বয়, আরেকটা লিখেছি রাহিম ইজ আ গুড বয়। আচ্ছা, দুটো সেন্টেন্সই কিন্তু একই রকম, কিন্তু একটু ভিন্নতা রয়েছে। কীরকম ভিন্নতা রয়েছে? প্রথমটা আমি দেখিয়েছি রহিম একজন ছেলে, নর্মালি তাকে আমি বোঝাচ্ছি একটা ছেলে হিসাবে, কিন্তু যখন আমি বলবো যে রহিম ইজ আ গুড বয়, এখানে যখন গুড নামক একটা শব্দ ইউজ করলাম তখন কিন্তু অন্য 10টা ছেলের মতো সে আর থাকলো না, সে অন্য 10টা ছেলের থেকে ভালো, এই কথাটাই এখানে প্রকাশ করছে। যখন আমি ওকে বিশেষভাবে প্রকাশ করার জন্য এই গুড ওয়ার্ডটা ব্যবহার করলাম, তখন সেই এই শব্দটা বিশেষায়িত হয়ে গেল, বা এই যে এই রহিম শব্দটা, এই যে নাউন শব্দটা, সে বিশেষায়িত হয়ে গেল। কারণ কি, এখানে অনেকগুলা ছেলের মাঝে শুধু রহিমকে আমি ভালো বলছি। যখন আমি নির্দিষ্ট এই নাউনটাকে বিশেষায়িত করার জন্য বিশেষ একটা ওয়ার্ড ব্যবহার করলাম, তখন সেটাকে আমরা বলবো কি, মডিফাই করা। নাউনকে মডিফাই করছে, তাহলে এই ওয়ার্ডটা কে, নাউনকে যে মডিফাই করে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। তার নাম কি? অ্যাডজেক্টিভ। সো আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি যে অ্যাডজেক্টিভ জিনিসটা কে। অ্যাডজেক্টিভ জিনিসটা সে যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। একটা সেন্টেন্সে বসে নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে তাকেই বলা হয় কি, অ্যাডজেক্টিভ। আশা করছি ব্যাপারটি বুঝতে পেরেছো। আমরা এখন ভার্ব সম্পর্কে জানব। ভার্ব জিনিসটা কি? ভার্ব জিনিসটা বিভিন্ন বইয়ে লেখা থাকে যে যে কোনো রকম কাজ করাকেই ভার্ব বলা হয়। আসলে কথাটি ভুল, সম্পূর্ণ রকম সত্য নয়, অর্ধেক সত্য। কেমন? ভার্ব শুধুমাত্র কাজ করাকেই বোঝায় না, ভার্ব কাজ করা না করা দুটোকেই বোঝায়। আমরা আগের ভিডিওগুলোতে অনেকগুলোতেই আমরা এগুলো প্রকাশ করেছি, যদিও ভার্বের এক্সট্রা কোনো আলাদা কোনো ক্লাস নেইনি, আমরা আলাদা ক্লাসে নিলে হয়তো এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারতাম। ভার্ব দুই রকমভাবে দেখানো হয়, একটা হচ্ছে অ্যাকশন ভার্ব আর একটা হচ্ছে স্টেট অফ বিং ভার্ব। আমরা যেটাকে কাজ করা বুঝি তাকে বলা হয় ইংলিশে অ্যাকশন ভার্ব, আর স্টেট অফ বিং ভার্ব যেটাকে আমরা কাজ না করা বলি, সেই ধরনের ভার্বকে আমরা স্টেট অফ বিং ভার্ব বলে থাকি। আচ্ছা, আমরা এত কিছুতে যাব না, আমরা শুধু শর্টকাটে বোঝার চেষ্টা করব। ভার্ব হচ্ছে সেই জিনিস যে কিনা সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করে। আমি আবারও বলছি, ভার্ব হচ্ছে সেই জিনিস যে কিনা সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করে। এটা ছোটোখাটো শর্টকাটভাবে মনে রাখার জন্য আমি তোমাদেরকে বললাম। আমি একটা বোর্ডে উদাহরণ দিচ্ছি, এই এক্সাম্পলটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। বোর্ডে লক্ষ্য করো, দুটো আমি সেন্টেন্স লিখেছি। একটা লিখেছি জাইন গোজ টু স্কুল এভরিডে, দ্বিতীয় সেন্টেন্স লিখেছি দ্য মুন লুকস ব্রাইট। আচ্ছা, প্রথম সেন্টেন্সটা দেখো যে এখানে জাইন গোজ টু স্কুল এভরিডে, এখানে গোজটা হচ্ছে ভার্ব, আবার এখানে দ্য মুন লুকস ব্রাইটের জায়গায় লুকসটা হচ্ছে ভার্ব। আচ্ছা, আমরা এটা বুঝতে পারছি যে এটা ভার্ব, কিন্তু কি কারণে ভার্ব? ও যে ভার্ব, তা কি কারণে? এখানে টু কেন ভার্ব না, বা স্কুল এখানে ভার্ব না কেন? এখানে ব্রাইট কেন ভার্ব না? আচ্ছা, এখানে খুব সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করছি, একটু লক্ষ্য করো যে আমি কি বলেছি যে সাবজেক্ট সম্পর্কে যে তথ্য প্রদান করে তাকেই ভার্ব বলা হয়। আচ্ছা, জাইন গোজ, এই গোজ মানে কি? গোজ মানে হচ্ছে যাওয়া, গোজ মানে হচ্ছে যাওয়া। আচ্ছা, এই যাওয়ার কাজটা কে করছে? সাবজেক্ট করছে। যাওয়ার কাজটা কে করছে? সাবজেক্ট করছে, জাইন করছে। তার মানে কি, সাবজেক্ট সম্পর্কে সে তথ্য প্রদান করলো। যখন সে সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করলো তখন তাকে আমরা কি বলবো? ভার্ব বলবো। আবার দ্য মুন লুকস ব্রাইট, চাঁদটি দেখতে সুন্দর বা দেখতে উজ্জ্বল। আচ্ছা, লুকস মানে হচ্ছে দেখতে। এখন কি দেখতে উজ্জ্বল? কি দেখতে উজ্জ্বল? সাবজেক্টটা দেখতে উজ্জ্বল। এই সাবজেক্টটাকে, দ্য মুন হচ্ছে সাবজেক্ট। তো যেহেতু সাবজেক্ট সম্পর্কে সে তথ্য দিচ্ছে যে সাবজেক্টটা দেখতে সুন্দর, তাহলে এখানে আমরা কি বলবো? যে এই লুকসটা হচ্ছে ভার্ব। আচ্ছা, তাহলে এখানে কথা হচ্ছে যে দুটো সেন্টেন্স আমি লিখেছি, দুটো সেন্টেন্সে আমি যদি বইয়ের ভাষায় বলতে চাই, বইয়ের ভাষায় কি বললাম? যে যে কাজ করে তাকে আমরা ভার্ব বলি। এখানে কিন্তু কাজ করা বোঝাচ্ছে, জাইন প্রতিদিন স্কুলে যাচ্ছে, সে যাওয়ার কাজটা করছে, তাহলে এটা বইয়ের ভাষা হিসেবে রাইট। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, দ্য মুন লুকস ব্রাইট, যে চাঁদটি দেখতে সুন্দর। এখন কথা হচ্ছে, চাঁদ নিজে নিজে তো দেখতে সুন্দর হচ্ছে না, ও তো কাজটি করছে না, দেখার কাজটা কে করছে? এখানে উল্লেখ নেই। যেহেতু উল্লেখ নেই, তাহলে কি এখানে কাজ করা হচ্ছে না? আসলে এখানে কাজ করা বলতেই ভার্ব, এই কথাটা আমরা মনে করি না। তাহলে ভার্ব জিনিসটাকে, ভার্ব জিনিসটা সে যে সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করবে, সাবজেক্ট সম্পর্কে যে তথ্য প্রদান করবে তাকেই আমরা কি বলবো? ভার্ব বলবো। আশা করছি ব্যাপারটি তোমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা পার্টস অফ স্পিচের 4টা ভাগ সম্পর্কে জানলাম, বাকি 4টা আমাদের আছে।
আমরা বাকি 4টা অন্য আরেকটি ক্লাসে দেখাবো, কারণ এক ক্লাসে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো যেহেতু অনেক বড় হয়ে যাবে এই জন্য আমরা আলাদা আলাদা করে ভিডিওটি করব। তো ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটি দেখার পরে আরেকটি ভিডিও আসবে সামনেই, তো ওই ভিডিওটির অপেক্ষায় থাকবে। আমরা ইনশাআল্লাহ বাকি 4টা ওই ভিডিওটির মধ্যে দেখিয়ে দিব। So thanks for watching this video. I'll be back very soon with unfinished part of this video. So till then, Allah Hafiz, take care.